কি? গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমাদের হেড স্যারের নাম কি? মোহাম্মদ ইউনুস আলী। হ্যালো, আসসালামু আলাইকুম। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যখন মানুষ অচল, তেমন শিক্ষা ছাড়াও মানুষ অচল। তো শিক্ষার আলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে জ্বালাতে হবে এবং প্রত্যেক বাচ্চাকে শিক্ষিত করে তুলতে হবে। আর শিক্ষার প্রথম ধাপই হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে আমরা আমাদের হাতে খড়ি শুরু করি। তো আজকে আমি চলে এসেছি আমাদের আক্কেলপুরেরই একটা প্রাথমিক বিদ্যালয়, সেটা হচ্ছে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এই বিদ্যালয়ে কিন্তু বর্তমান ডিজিটাল যুগ হিসেবে এখন আধুনিক ছোঁয়া কিন্তু আমি কোথাও লক্ষ্য করতে পারিনি। আপনারা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, খুবই একদমই পরিত্যক্ত, ধরতে গেলে দেখা যাচ্ছে অনেকই পুরনো হয়ে গেছে, যা এখন সংস্কার কাজ শুরু হয়নি এখানে। তো আমি এখন বর্তমানে এখানে উপস্থিত আছি। তো আমার প্রাইমারি কিছু ছোট ছোট সোনামণিরা আছে এখানে। তো তাদের সাথে একটু কিছু বিনোদন বা আনন্দমূলক কথা বলবো, সবাই সাথে থাকবেন। বাবু, তুমি কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণীতে পড়ি। তোমার রোল নাম্বার কত? 2। তুমি তোমাদের হেড স্যারের নাম বলতে পারবা? হ্যাঁ, জি, বলো। মোহাম্মদ ইউনুস আলী। ধন্যবাদ, অনেক সুন্দর করে কথা বলেছো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 এ। ক্লাস 4 এ। তোমার নাম কি? সম্রাট। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 এ। সবাই 4 এ পড়ো? হ্যাঁ। আচ্ছা, আমি আবার কিছু বাচ্চার সাথে কথা বলতেছি, সাথেই থাকবেন। তোমার নাম কি? বাইজিদ। রোল নাম্বার কত? 12। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5 এ পড়ো, মানে এবার পিএইচসি দিবা? আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আচ্ছা, তোমাদের ক্লাস 5 এর ইংলিশ বইয়ে কয়টা ছড়া আছে বলতে পারবা? একটা। আচ্ছা, নাম কি বলো দেখি? ভুলে গেছো? আচ্ছা, তোমাদের মধ্যে কে বলতে পারবে তোমাদের ইংলিশ বই কয়টা ছড়া আছে? 3টা কি 4টা? শিওর না তুমি? 4টা? আচ্ছা, যাই হোক, বাচ্চারা ওইভাবে শিওর নয়। তবে আমি একটা ছোট বাবুর মুখে ছোট একটা ছড়া শুনতে চাচ্ছি। আচ্ছা, তোমাকে বলি। হ্যাঁ, তুমি তোমার ক্লাস 4 এ পড়ো তুমি? হ্যাঁ। ক্লাস 4 এর ইংলিশ বই কয়টা ছড়া আছে বলতে পারবা? আমাদের বইয়ে 3টি ছড়া আছে। যে তুমি যেটা সুন্দর করে বলতে পারো সেটা বলো। Hello, hello, hello. How are you? I am very well. Thank you, thank you. And how are you? I am very well. Thank you too. And how are you? সবাই হাততালি দাও। আচ্ছা, অনেক সুন্দর করে সোনামণি ছড়াটা বলেছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি এই যে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। আর আপনারা অনেকেই যারা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাকে একজন কমেন্টে বলেছিল, আপু আমাদের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা ভিডিও দেন, সো সেহেতু আমি এখানে এসেছি। তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি মূলত এসেছিলাম আক্কেলপুর থেকে এই প্রাইমারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সুন্দর সুন্দর কিছু ছোট ছোট কুইজ খেলার জন্য, আর কুইজের মাধ্যমে তাদেরকে কিছু ছোট ছোট গিফট দেওয়ার জন্য। যেহেতু আমাদের শহরমুখী বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে, সো সেহেতু সেই কারণে আমার বিদ্যালয়ে আসা। তবে আমি বিদ্যালয়ে এসে বাধার সম্মুখীন হয়েছি, তাও আবার অত্র বিদ্যালয়ের স্যারের হাতে। আর এই অত্র বিদ্যালয়ের আজিজ নামে একজন স্যার আছে, যিনি আমার সাথে অনেক একটা বেয়াদবি আচরণ করেছে। আমি স্যারের কাছে এসব আচরণ কিন্তু আশা করি নাই, এবং কেউ আশা কিন্তু করে না। স্যারেদের ভাষা যে এমন হবে আসলে আমরা কিন্তু আশা করি নাই। আর মূলত কেন আমাকে ভিডিও করতে বাধা দেওয়া হলো সে কারণটা কিন্তু আমি বুঝে গিয়েছি। আপনারা কিছু ফলো করেছেন কিনা জানি না, তো আমি আপনাদেরকে ভেঙে দিচ্ছি। আমি এসেছিলাম টিফিনের ঠিক আগ মুহূর্তে, মানে এখনো টিফিন হয় নাই। তো এই সময়ে টিচাররা কোথায় থাকবে বলেন? ক্লাসরুমে, তাই না? তো টিচাররা ক্লাসরুমে নেই কেন? আর ক্লাসরুম ফাঁকা কেন? পুরো ক্লাসরুম ফাঁকা, বাচ্চারা বাইরে খেলা করছে। আমি ঠিক সেই মুহূর্তে স্কুলে ঢুকে গিয়েছিলাম। আর আমি তাও চেষ্টা করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে স্যারের কাছে যাই কিছু কথা বলার। আমি স্যারের কাছে যে মুহূর্তে গিয়েছি, ঠিক সেই মুহূর্তেই আজিজ নামে একজন টিচার এসে আমার সাথে বাদবি আচরণ করেছে, আমাকে বাধা দিয়েছে ভিডিও করতে। আমি বলেছি, স্যার আমি বাচ্চাদেরকে এখানে একটু বিনোদনমূলক কিছু কথা বলার জন্য এসেছিলাম, একটু বিনোদন করব, গিফট দেব, কিন্তু স্যার আমাকে বাধা দিয়েছে। আসলে মূলত স্যাররা এখানে ক্লাস না করে ঘরে বসে মোবাইল টিপছিল। আমি তীব্র নিন্দা জানাই।